হ্যালো বন্ধুরা, তনুশ্রীস কর্নারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা নিরামিষের দিনে কিন্তু একদম জমে যাবে। আমরা তো মনে মনে ভাবি নিরামিষে কী খাবো, তাই না? আজকে একটা সেরকমই পদ নিয়ে চলে এসেছি। দেখো, এখানে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পনিরটা আমি কিউব করে কেটে নিয়েছি, সেটা এবার ভালো করে ভেজে নেব। আজকে আমার রেসিপিটা কিন্তু মটর পনির, সেটা অবশ্য কড়াইশুঁটি দিয়ে। এটা কিন্তু একদম ডিফারেন্ট। আর নিরামিষের এই পদটা রুটি বা লুচির সাথে একদম জমে যাবে খাবারে। এইভাবে কিন্তু তোমরা একবার বানিয়ে দেখতে পারো। তারপর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল খেতে। চলো দেখো, এখানে পনিরগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু ঠিক এভাবেই করতে থাকবে। পুরো রেসিপিটা দেখতে হবে, তার জন্য কিন্তু কোথাও স্কিপ করা চলবে না। তবে বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন বাটনটা অন করে দিও, তা না হলে কিন্তু সব মিস করে যাবে। দেখো, এখানে আমি ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এটা তো সবাই জানো, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা কিন্তু আলাদাই একটা গন্ধ এনে দেয়, যেটা খাবারের স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। চলো দেখো, এখানে আমি ফোড়নগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম। খুব একটা বেশি আমি এখানে তেল দিচ্ছি না, এটা কিন্তু কম তেলেই হয়ে যাবে। আদা আর টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু খুব ভালোভাবে কষে নেব। তার জন্য আমি দেখো হলুদটাও দিয়ে দিচ্ছি। হলুদটা দিলে কিন্তু রঙটা ভালো বের হবে, খেতেও ভালো লাগবে, আর তার সাথে এটা কিন্তু ছিটকে যাবে না। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষে নেব। নিরামিষের এই পদটাও সত্যিই অসম্ভব সুন্দর খেতে। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। দেখো, যতক্ষণ না তেল ছাড়ছে আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা ভালো করে এবার মিক্স করে নেব। বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এখানে দেখো পরিমাণ মতো আমি জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা এবার খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এই যে দেখো, আমি কাজু আর কিশমিশ একসাথে এটা বেটে রেখেছিলাম, এইটা এবার দিয়ে দিলাম। এটা ছাড়া কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। কাজু কিশমিশটা কিন্তু অবশ্যই দেবেন। নিরামিষের পদে একটু টক ঝাল মিষ্টি না হলে খেতে বেশ ভালো লাগে না। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার এটাও ভালো করে কষে নেব। বেশ ভালোভাবে কষে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব মটর পনির মশলা। এটা কিন্তু অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমার এই মশলাটা অবশ্যই বাড়িতে বানানো, তোমরা চাইলে কিন্তু বাজার থেকে কিনে অ্যাড করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আমি তো আগেই বলেছিলাম নিরামিষে একটু টক ঝাল মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না, তাই দেখো এখানে আমি টক দইটা অ্যাড করলাম। এবার বেশ কিছুক্ষণ এটা কষে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। বাড়িতে অতিথিদের জন্য এটা কিন্তু দারুণ রেসিপি। ছোট থেকে বড় সবার কিন্তু খুব পছন্দের রেসিপি এটা। দেখো, এখানে আমি মটরটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এটা কিন্তু মটরশুঁটি, বা কেউ যদি বলে থাকেন কড়াইশুঁটি, তো কড়াইশুঁটি। এটা আমি অ্যাড করে দিলাম। মশলার সাথে খুব ভালোভাবে এটাকে কষে নিতে হবে, তাহলে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেব। কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে গুঁড়ো লঙ্কাটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কালারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। দেখো, আমি এখানে মিষ্টির জন্য এখানে গুড় দিয়ে দিলাম, তোমরা চাইলে চিনিটা দিতে পারো, বা কেউ যদি চিনি বা গুড় কিচ্ছু খাও না সেক্ষেত্রে তোমরা খেজুর কিন্তু গ্রেট করে দিতে পারো। খুব টেস্টি হেলদি রেসিপি। দেখো, পনিরটা আমি এখানে অ্যাড করে দিলাম।
এবার বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। ফুটে এলে আমি দেখো ঘি দিয়ে নামিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গাওয়া ঘি দিতে পারো, মাটন ঘি দিতে পারো, যার কাছে যে ঘিটা থাকবে সেটাই দেবে। দেখো এখানে আমার তৈরি হয়ে গেছে মটর পনির, কড়াইশুঁটির পনির।